শীত আইতে না আইতে পিঠা খাইবার মন যাইতেছে, যেহেতু বৃষ্টি পড়তেছে তো ঠান্ডা ঠান্ডা একটু ভাব আইতেছে। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি চাউলের গুঁড়ি লয়ে লিছি। চাউলের গুঁড়ি লইয়া অল্প নিমখ দিয়া হেরা, স্বাদ মতো আর নিমখ দিয়ে অল্প অল্প পানি দিয়া হেরা একজনটা দিয়ে আমি গুলাইতেছিলাম। তো এই যে সুন্দর করে গুলে দিতেছে আমারে। বৃষ্টি হচ্ছে খুব, তো ঠান্ডা ঠান্ডা একটা অনুভব, তাই পিঠা বানাই লইলাম, শীতল পিঠা। তো এই যে দেখো সুন্দর করে গুলা হইতেছে। শীতল পিঠার গুড়ি কীভাবে গুলে, এরা তো সবাই যেন তেলের পিঠার মতন প্রায়। তো এই যে অল্প সময় লইয়া হাতে মাখাই লুন লাগবো, তো অল্প সময় লইয়া হাতে মাখাই লিতেছে। এই যে এরকম হয়েছে, আর একটু পানির দরকার পড়ছে, তো পানি একটু দিয়ে দিব, মানে পানিটা নিজের অনুমানে দিয়ে দুন লাগে। তো শীতল পিঠা সবাই বানাইতে পারে, আমার ঠান্ডা ঠান্ডা পড়ছিল তাই একটু মন গেল যে শীতল পিঠা বানাই খাই। আমরা শীতল পিঠা বানাইতেছি, আরও মানুষ আসছিল, তো আমার গুলাটা হয়ে পড়ছে, হন একদম মাটির চুলার মধ্যে এসে পড়ছি। হেরে যে অল্প অল্প করে দিয়ে দিতেছি, দিয়ে ডাইকা দিয়ে হেরে একটু করে পানি দিয়ে দিতেছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে পড়ে। তো দেখো কি সুন্দর করে একদম ফুলছে, একদম ছিদ্র ছিদ্র হয়েছিল আমার শীতল পিঠাগুলি। তো মাটির চুলার মধ্যে শীতল পিঠা এমনিও সুন্দর, মাটির তাওয়ার মধ্যে গ্যাসের মধ্যেও বানাই যায়, তো আমরা মাটির চুলার মধ্যে বানাইছিলাম। তো এই যে একটা একটা করে দিতেছি আর হয়ে যেতেছে। ডাইকে দিয়ে হেরে কিন্তু একটু একটু পানি দিছিলাম, বেশি না, 1 চামচের মতন পানি, 4 চামচ দিয়ে। তো একটা একটু করে এই যে বানানি হইতেছে, দেখো কত সুন্দর করে ফুলতেছে, তাই একটু দেখাইতেছে কত ছিদ্র ছিদ্র হয়েছে। ঠান্ডা সিজনে তো পিঠার সব মানে সবের বাড়িতে একদম উৎসব হয়ে পড়ে একটা। তো অনেক পুরা বৃষ্টি হইতেছে, একটু একটু ঠান্ডা ঠান্ডার মতন লাগে, তাই পিঠা বানাই লইলাম। ঠান্ডা উনের আগেই আমরা পিঠা বানানি শুরু করে দিলাম। কার কার বাড়িতে চলতেছে এরকম একটু জানাইও যায়। তো একটা একটা করে এই যে দিয়া সুন্দর করে দেখো কি সুন্দর ছিদ্র ছিদ্র হইতেছে। বানাই লইলাম সবগুলি পিঠা এইভাবে। আমাদের বাড়িতে তো শুরু হয়েছে, কিন্তু সবার বাড়িতে হইতেছে কি না একটু জানাই যে। তো গাঁয়ের মধ্যে আমরা এইভাবেই মাঝে মধ্যে বানিয়ে খাই মাটির চুলার মধ্যে। মাটির চুলার মধ্যে পিঠাগুলি খুব সুন্দর হয়, আর মাটির তাওয়ার মধ্যে। তো যতবারই দিছি এইভাবে লাড়াচাড়া করে দিয়া লুছি। পিঠা বানানি প্রায় শেষের দিকে, আমার নাস্তার লাগিয়ে বানানি হয়েছিল সকালের। তো এগুলি চাটনির লগে ভর্তার লগে খাইয়া খুবই ভালো লাগে, দারুণ লাগে, চার লগেও আমরা খাই। তো আমি পিঠাগুলি বানিয়ে লইছি, সবগুলি পিঠা আমার হয়ে পড়ছে, দেখো কত সুন্দর করে হয়েছে, খুব সুন্দর করে হয়েছে, একদম ছিদ্র ছিদ্র হয়েছে। তো কিরম লাগলো একদম ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। একটা ফাইরা মানে সিরা দেখাই দিলাম, কত জালিদার হয়েছে আর কত ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলি, দেখছো কত সফট হয়েছিল। আল্লাহ হাফেজ।